এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এর আগে আমি জানিয়েছিলাম যে 470 কোটি ডলারের যে ঋণ কর্মসূচি বাংলাদেশের সঙ্গে আইএমএফের শুরু হয়েছে, সেটি শুরু হয়েছে কিন্তু 2023 সালের 30 জানুয়ারি। তো আমি এর আগে এটিও জানিয়েছিলাম যে আইএমএফের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। গতকালই তারা এই প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে। তো 2 সপ্তাহব্যাপী তাদের এই সফরটি শুরু করলেন আনুষ্ঠানিকভাবে আজকে সকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠকের মধ্য দিয়ে। এটি শেষ হবে 17 এপ্রিল। সেদিনও ঠিক মাঝখানে অনেক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হবে, যার মধ্যে রাজস্ব বিভাগের সাথে বৈঠক হবে, বাংলাদেশ ব্যাংকের সাথে হবে, জ্বালানি বিভাগ, খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সাথে বৈঠক হবে। এরপরে আবার 17 এপ্রিল অর্থ উপদেষ্টাদের সাথে বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে তাদের সফর। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে 470 কোটি এই যে মার্কিন ডলার ঋণ দেওয়ার যে একটি চুক্তি হয়েছে বাংলাদেশকে, তার মধ্যে কিন্তু 3 কিস্তিতে 231 কোটি মার্কিন ডলারের ঋণ কিন্তু ছাড় করেছে, যার চতুর্থ এবং পঞ্চম কিস্তি নিয়ে এখন আলোচনা চলছে, যে বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক আজকে হলো। তো এই যে তথ্যগুলো দিলাম, আমি একটু যদি জানিয়ে রাখি যে বিস্তারিত এই সফরের মধ্যে কি হবে না হবে এই বিষয়গুলো আমরা একটু জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সানবীর রূপল। মূলত সানবীর রূপল দীর্ঘদিন ধরেই সময় টেলিভিশনের অর্থনীতির বিট করছেন এবং আইএমএফের যে এই যে ঋণের যে কিস্তি বা এদের সাথে যে ডিসকাশনটি হয়, যে শর্ত দেওয়া হয়, এগুলো সম্পর্কে সানবীর রূপল অনেকটাই বেশি পরিচিত এবং জানে। আমি একটু জানতে চাইব যে সানবীর রূপল একটু যদি বলেন যে আইএমএফের এই শর্তগুলো অনুযায়ী মূলত আমাদের চতুর্থ কিস্তিটা এবং পঞ্চম কিস্তির অর্থ চারটি পেতে কতটা আমাদের হোঁচট খেতে হবে কিনা বা স্মুথলি পাবো কিনা, যেটি অর্থমন্ত্রী জানিয়েছেন, অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে এটি পেতে বেশি বেগ পেতে হবে না। আর এই 2 সপ্তাহের আইএমএফের প্রতিনিধি দলের বৈঠকটির বা তাদের সফরের মূলত মূল কাজগুলো কি? দাদা, এটি কিন্তু আইএমএফের প্রথম সফর নয়। মানে প্রত্যেকটি কিস্তি ছাড় দেওয়ার আগে তারা কিন্তু একটা সফর করেন এবং তারা একটা পর্যালোচনা করেন এবং সেই তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো তারা পর্যবেক্ষণ করেন যে তাদের সেই মানদণ্ড অনুযায়ী ঠিক আছে কিনা। তো 2022 সালের অক্টোবরে যে ওয়াশিংটনের যে বৈঠকটি হয়েছিল এবং সেই বৈঠকে আমিও কভার করতে গিয়েছিলাম। তার পরবর্তীতে 2023 সালে কিন্তু এই তৎকালীন সরকারের আবেদনের প্রেক্ষিতে আইএমএফের এই 4.7 বিলিয়ন ডলার ঋণ তারা ছাড় করার ব্যাপারে আশাবাদী হয় এবং এটি 7 কিস্তিতে মূলত ছাড় করা হবে। এর মধ্যে আপনি বলেছেন যে 3 কিস্তি ছাড় করা হয়েছে। 4 নম্বর কিস্তি ছাড় করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হয়েছে এবং কিছুটা ডিলে হয়েছে এবং এই কারণে এই সরকারের সাথে যে আলোচনা, সেই আলোচনার প্রেক্ষিতে তারা বলছেন যে এখন বাংলাদেশ কোন অবস্থায় আছে সেই অবস্থাটি পর্যবেক্ষণ করতে আসছেন এবং সকালে আপনি নিশ্চয়ই কভার করেছেন এবং বলেছে যে বাংলাদেশ ঠিক পথেই হাঁটছে, এরকম একটি ইঙ্গিত অর্থ উপদেষ্টা দিয়েছেন। এবং আমরাও দেখেছি যে বাংলাদেশের যে রিজার্ভ, সেই রিজার্ভ কিছুটা বেড়েছে। তবে সামনে বাজেট আছে, সেই বাজেটে কী ধরনের বাজেট সহায়তা দেওয়া হবে এবং কী ধরনের বাজেটে তাদের শর্ত পূরণ করা হবে সেটি নিয়েও আলাপ আলোচনা হবে নিশ্চয়ই। এবং এনবিআর তাদেরকে ভ্যাট কমানো বাড়ানো এবং রাজস্ব খাতে আরও যাতে আর মুদ্রা আহরণ করা যায় সে বিষয়ে তাদের দিক নির্দেশনা থাকবে। এবং একটি কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে ভর্তুকি কমাতে বারবার বলা হচ্ছে, তবে এর মধ্যে অর্থ উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে অন্য খাতে ভর্তুকি কমাতে হলেও খাদ্য খাতে এবং কৃষি খাতে সরকার ভর্তুকি এই মুহূর্তে কমাতে চাচ্ছে না এবং অপচয় কমাতে চাচ্ছে বিদ্যুৎ খাতে। ওকে রূপল যেটি বলছিলেন যে বিস্তারিত রূপল জানাচ্ছিলেন যে কিভাবে এই কিস্তিটি মূলত তারা ছাড় করবেন বা কিভাবে করবেন। তো আমি শেষ করতে চাই এটি দিয়ে যে আগামী জুনে আইএমএফের যে বোর্ড মিটিং রয়েছে, সেই বোর্ড মিটিংয়ে মূলত সিদ্ধান্ত হবে, এর আগেই তাদের এই পর্যবেক্ষণের উপরে শেষ হবে। মূলত এই ছিল সবশেষ তথ্য আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে এখানে যে বৈঠকটি হয়েছে সে বৈঠকের সবশেষ তথ্য। প্রসূন আশিস জানাচ্ছিলেন সচিবালয় থেকে।